একজন মেয়ের কাছে সংসারের সবথেকে প্রিয় জায়গা হলো তার রান্নাঘর। বলো সবাই কেমন আছো? আজকে তোমাদের গাছ থেকেই আমি ভিডিওটা শুরু করেছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, বৃষ্টি নেই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো কি সুন্দর দুলছে। যেমন ভালোবাসি গাছকেও তেমন ভালোবাসি, কিন্তু সেই গাছে যদি শুকিয়ে যায় তখন খুব মন খারাপ হয়ে যায়। এত কাজ, এত ব্যস্ততা, তার মাঝেও আমি একটু গাছ লাগাতে ভালোবাসি। অনেক যত্ন করি, অনেকটা সার কিনে নিয়ে আসি, ওষুধ কিনে নিয়ে আসি, সব সময় দিতে চেষ্টা করি, কিন্তু কোনো না কোনো কারণেই দেখি গাছগুলো মারা যায়। আমি তো খুব একটা অভ্যস্ত নই গাছের ব্যাপারে। যারা গাছ একদম গাছপ্রেমী তারাই হয়তো জানে কিভাবে কখন গাছ লাগাতে হয়, কোথায় রাখতে হয়। হয়তো জল বেশি হয়ে যায়, গাছের জল বেশি দেওয়ার ফলে বোধহয় গাছগুলোর গোড়াটা পচে যায়। একটা ভিডিওতে আমি দেখছিলাম। অনেকের ছাদে অনেক গাছ থাকে, কিন্তু আমার ছাদে কয়েকটা টব লাগিয়েছি, তার মধ্যে আছে, আর ভেবেছি আর বাড়াবো না, যে কয়টা আছে তার মধ্যেই লাগাবো, আলাদা করে আর কিচ্ছু করব না। যাই হোক, সকালবেলা অফিস যাব তাই রেডি হচ্ছি আস্তে আস্তে। আজকে মনটা একটু খারাপ লাগছে, কেন সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। সব সময় তো মন ভালো থাকে না। রাস্তাঘাটে বেরোই, বাড়িতে সংসারে নানান চাপে তো একটু ডিস্টার্ব সবসময় থাকি কোনো না কোনোভাবে। তার থেকে বড় কথা হলো যে কাজের জায়গাটা যদি সবসময় ভালো না থাকে না, সব কিচ্ছু ভালো লাগে না। যে জায়গাটা থেকে আমাদের আর্নিং হয় সেই জায়গাটা যদি একটু শান্তি না হয়, আমাদের কোনো কিছুই কখনোই ভালো লাগে না। হয়তো একটু ভালো সময়ও আসে, লাইফে খারাপ সময়ও আসে, হয়তো আমারও তাই একটু খারাপ সময় ফাইট করতে হচ্ছে। সব সময় খারাপ সময়কে আমি বেশিরভাগই ফাইট করে আসছি, ভালো সময় খুবই কম পাই। কিছু কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করি, ভালো কথা বলি, তাদের একটা ভিতরে সবসময় একটা কোশ্চেন চিহ্ন কেন থাকে সেটা আমি নিজেও জানি না। অনেক বোঝার চেষ্টা করি তাদের যে কি প্রবলেম, কি বলতে চায়। হয়তো আমার বডি ল্যাঙ্গুয়েজ তাদের ভালো লাগে না, বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমার ভালো লাগে না, হয়তো তাদেরও কোনো প্রবলেম, যাই হোক সেটার বলে কি বলবো। তার জন্য বলি কাজের জায়গাটা হলো মেইন, সেই জায়গাটা যদি শান্তি না থাকে কিছুই ভালো লাগে না। তাই মন মেজাজটা আমার অনেকটা ডিস্টার্বে আছি। তোমাদের সাথে হয়তো অনেক অনেক কথা সবসময় আমি শেয়ার করতে পারি না, কারণ সবসময় শেয়ার করা সম্ভব না। শেয়ার করতে গেলে নিজেকে ছোট করতে হয়, নিজেকে অনেক কিছু, নিজের উপরে অনেক কিছু প্রেশারও পড়ে যায়। সব কিছু মিলিয়ে অনেক টেনশানে থাকি। একটা বয়সের পরে মানুষের সাথে লড়া, প্রতিবাদ করা সব সময় হয়ে ওঠে না। অনেক সময় আছে দেখা যায় ভুল হচ্ছে, কিন্তু প্রতিবাদ করা যায় না। প্রতিবাদ করতে গিয়ে ভীষণ অশান্তির সৃষ্টি হয়, তাই চুপ করেই থাকি, শুধু অশান্তির ভয়ে নিজেকে চুপ রাখি। বৃষ্টিটা থেমে পড়েছে, বৃষ্টি থেমেছে, আজকে একটু রাস্তাটা ফাঁকা আছে বৃষ্টির জন্য। হয়তো কিছুক্ষণ আগে ভীষণ ঝুমঝুম করে বৃষ্টি নেমেছিল। কখন আলো, কখন বৃষ্টি, কখন রোদ, কিছুই বুঝতে পারি না। হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি নামতে শুরু করে দেয়। বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে, কিছু তো করার নেই, গরমের দিনে গরম হবে। আমি আজকে যদিও রং সাইড দিয়ে হাঁটছি, কারণ ওই সাইড থেকে এত রিক্সা গাড়ি যাচ্ছে, আমি এই সাইডটা দেখলাম একটু ফাঁকা আছে, তাই রং সাইড থেকেই হাঁটছি, যদিও যেটা একদম হাঁটা উচিতই না। অফিস থেকে যখন ফিরি, বাস থেকে নামার পরে প্রথম কথা সোজা হয়ে দাঁড়াতে ভীষণ কষ্ট হয়, কারণ 1 ঘন্টা বসে থাকি। তারপরে যখন নেমে হেঁটে যাই তখন আর আমার হাঁটার মতো শক্তি থাকে না, ভীষণ কষ্ট হয়। প্ল্যাটফর্মে চলে এসেছি, আমার দিকে ট্রেন এখনও আসেনি। ওপার থেকে একটি ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমি এপারে বসে আছি। একটা গ্যালোপিন যাবে, তারপরে আমার এদিকে ট্রেন আসবে। তার আগে ট্রেন নেই, কিছুক্ষণ গ্যাপ আছে। গ্যালোপিন তো সব জায়গায় দাঁড়ায় না, সব প্ল্যাটফর্মে গ্যালোপিন দাঁড়াতে চায় না মানে দাঁড়ায় না, ওরা জাংশনেই দাঁড়ায়। আমার ট্রেনটা ঢুকে গেছে, এই ট্রেনটা আমি উঠব। আমি হয়তো সবার জন্য খুব মুখরোচক, ঝগড়া, অশান্তি এই ধরনের ভিডিও দিতে পারি না, তাই হয়তো আমার ভিডিও অনেকেরই পছন্দ না। অনেকেই অনেক সময় অনেক ভুলভাল কমেন্টস করে, আমি দেখতে পাই, কিন্তু সব কমেন্টসের উত্তর দেওয়াটাও আমার পক্ষে সম্ভব নয়।
কত লোকের কমেন্টসের উত্তরই বা দেবো। কিছু মানুষ তো ভালোও আছে, তারা ভালো কমেন্টসও করে। অনেকটা রাত, তাই ট্রেনটা একটু ফাঁকা। একটা প্ল্যাটফর্ম, মানে একটা স্টেশন, নো প্ল্যাটফর্ম, একটা স্টেশন, তাই সামনাটা দাঁড়িয়েই পড়েছি। আজকে একটু রাত হয়েছে আমার বেরোতে, বাস পাইনি, যে কারণে একটু ফাঁকা আছে অন্য দিনের তুলনায়।